প্রশংসা কার? কষ্টে থাকলে কার? করোনাকালীন সময় আপনারা আল্লাহকে কম ডাকছেন না বেশি ডাকছেন? وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। মানুষ যখন বিপদে পড়ে যায় তখন একেবারে মুখলেস হয়ে যাকে ডাকে তিনি কি? একেবারে কলিজার ভিতরে ইখলাস নিয়ে, ভালোবাসা নিয়ে, আবেগ তাড়িত হয়ে কণ্ঠ একেবারে নিচু করে দিয়ে কন্দমরত অবস্থায় যাকে ডাকেন তিনি কে? আমরা বিপদে ডাকি কাকে? আবার যখন সুখে থাকি তখনও প্রশংসা করি কার? সেই মালিকের প্রশংসায় আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা আওয়াজ, একেবারে আপনাদের লক্ষ্মীপুরের মাসের মতো। আপনারা যেমন ভালো, আওয়াজও ঠিক তেমন ভালো হয়েছে। আপনারা খুশি তো? মাশাআল্লাহ। আপনারা কিন্তু জি না বলে যে বলছেন, তার মানে পুরোপুরি খুশি হয়েছেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? 50% শুনে কোনটা কোনটা চলে যাবেন, একটু হাত তুলেন তো দেখি। ও মা রে মা, আমি আজকে আশ্চর্য হয়ে গেলাম। অন্য বাংলাদেশের যে কোনো মাহফিলে বলি যে 50% শুনে কে কে চলে যাবেন হাত তুলে। আমি দেখি অধিকাংশ হাত উঠে যায় যে হুজুর চলে যাবে, মানে না বলতে হাত তুলে আর কি। কিন্তু আপনারা একজন হাত তুলেন না, তার মানে আপনারা চালাক কম না বেশি? বেশি চালাক আপনারা নিজেরা বললেন। এবার দেখতে চাই 80% শুনে কারা কারা যেন হাত উঠে দেখায়। চালাকের গলা বলি যেগুলো একটু আগে বলছিল যে হুজুর আমরা বুঝি পালে যে হাত উঠাবে না, এগুলো কিন্তু 80%-এর মধ্যে হাত উঠে ফেলেছে। তার মানে হুজুর বেশিক্ষণ শুনব না। এবার 100% কারা কারা শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন, কারা কারা থাকবেন হাত তুলে। আমার ভাইটার গলা ভেঙে গেছে, দেখি কোন ভাইটা? আমার ভাইটার গলা ভেঙে গেছে, আল্লাহ তোমার গলার মধ্যে শেফা দান করে দিক। কিন্তু গলা ভাঙার পরেও তার ইমানের চেতনা কমে নেই, ঠিক না বেশি? এই ইমানের চেতনা গুলো যদি মাহফিল থেকে জাগ্রত হয় তাহলে মাহফিল গুলো সফল হয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। কেউ তোমরা আটকে দিতে পারবে না, রুখে দিতে পারবে না। এই জাতি শুধুমাত্র একটা বিপ্লবের অপেক্ষা করে। ওই বিপ্লব তখনই আসবে যখন মানুষগুলো জেগে উঠবে, মানুষগুলো যখন জেগে উঠবে, কোরআনের ছায়া যখন নিজেদেরকে পরিবর্তন করবে, জাতির জাগরণ আসবে, ঠিক না ঠিক? দেখেন, জাতির জাগরণের কথা বললেই মানুষগুলো জেগে উঠে, তার মানে এই জাতি জেগে উঠতে চায়। 93% মুসলমানের দেশে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা এই জাতি চায়, ঠিক না? আমরা চাই তো? মুসলমানরা চায় কিনা? এদেশের সকল দল যদি এটা চায় তাহলেই আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবে, ঠিক না ঠিক? আর রেজাল্ট হিসেবে আমার আপনার জায়গা আল্লাহর জান্নাতে হবে। পরে ইনশাআল্লাহ আবার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়াল নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহে দু জাহান, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহ পাক আমাদের দুরূদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুন। সকলে পড়েন আমিন। এবার আসেন, আমরা আর কথা না বাড়ি, যেহেতু আমার সময় একেবারে প্যাকেজ করা,
এই প্যাকেট করার সময়ের ভিতরে ভূমিকা কথায় বেশি কথা বলার সুযোগ নেই। আমরা সরাসরি এখন তেলাওয়াত করব, আয়াতের তাফসীর আমরা চলে যাব। পড়েন ইনশাআল্লাহ। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك জাহান্নামের জন্য কিছু মানুষ সৃষ্টি করা হয়েছে। যেই মানুষগুলোকে আল্লাহ অন্তর দিয়েছে, এই অন্তর দিয়ে মালিকের কথা তারা শুনে না, অনুধাবন করে না, বোঝার চেষ্টা করে না। আল্লাহ তাদেরকে চোখ দিয়েছে, চোখ দিয়ে তারা আল্লাহর সৃষ্টিগুলা দেখে না। আল্লাহ তাদেরকে কান দিয়েছে, কান দিয়ে আল্লাহ শক্তির কথা তারা শুনে না। এই মানুষগুলো অন্তর মারা, তারা নিকৃষ্ট, পশুর চাইতে নিকৃষ্ট। আর তারা এই শৈথিল্য পরায়ণকারী, তারা এই শৈথল্য পরায়ণকারী গাফেল। এই মানুষগুলা, এই গাফেলদের জন্য যিনি জাহান্নাম বানিয়ে রেখেছে তিনি কে? আল্লাহ কিন্তু আমার আপনার জন্য জাহান্নাম দেওয়ার জন্য দুনিয়াতে আমাকে আপনাকে পাঠায় নাই। জাহান্নাম দিবেন বলে এত সুন্দর করে আল্লাহ মানুষগুলোকে বানায় নাই। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم এত আদর করে যিনি মানুষগুলোকে বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে আদম সন্তানকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দিলেন। আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ একটা চুক্তি করলেন, ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন বাইনি, ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক, ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাকা। আদম, তোর আর আমার মাঝে একটা চুক্তি, আমার আর তোর মাঝে চুক্তি হলো
যিনি দান করে দিবেন তিনি কে? আপনি ইবাদত করলেই যার কাছ থেকে প্রতিদান পাবেন তিনি কে? ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনা, আমার আর তোর মাঝে সম্পর্ক হচ্ছে আল মাসআলাতু ওয়াদ দুআ, তুমি শুধু আমার কাছে চাবে, আল ইজাবাতু ওয়াল আতা, আমি আল্লাহ শুধু তোমাকে দিয়ে দিয়ে তোমার মনটা ভরে দেব। বলেন আল্লাহু আকবার। আপনারা লক্ষ্মীপুরের লোকেরা চিন্তা করবে, এই হাজার হাজার মানুষ যদি আল্লাহর কাছে চাওয়া শুরু করি, এত মানুষকে আল্লাহ কেমন করে দিবেন? লাউ ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ, যদি সব মানুষগুলো সব জিনগুলো খোলা একটা প্রান্তের ভিতরে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে দেয়, আল্লাহ যদি একজন একজন করে প্রত্যেকের চাওয়া পুরা করে, মুনাজাত কবুল করে, দোয়াগুলো যদি আল্লাহ পুরা করে, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করি, সুইটাকে উঠালে সমুদ্র যেমন টের পায় না, সমুদ্র যেমন বুঝে না, আমার আল্লাহর ভান্ডারটা এত বিরাট এত বড়, সবার মনের চাহিদা যদি পুরা করে দেয়, আল্লাহর ভান্ডার থেকে সুই দিয়ে পানি উঠালে যতটুকুন ফুরায় না, এতটুকুন সবার চাহিদা পুরা করে দিলে আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না। তাহলে বলেন তো, সব সময় চাবো কার কাছে? যিনি আমাদেরকে দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিবেন বলে সৃষ্টি করেছেন। 100 ভাগ ভালোবাসার ভিতরে 1 ভাগ ভালোবাসা তিনি দুনিয়ার মধ্যে সব সৃষ্টিকে দান করলেন, আর 1 ভাগ ভালোবাসা দান করে দিয়ে 99 গুণ ভালোবাসা যিনি রেখে দিলেন তিনি কে? দিয়েছেন কয় ভাগ? আল্লাহর কাছে আছে কত ভাগ? আল্লাহর কাছে আছে কত ভাগ? 99 গুণ ভালোবাসা আমার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ আপনাকে আমাকে এত বেশি পরিমাণ ভালোবাসে, আল্লাহ চান না আল্লাহর কোন বান্দা জাহান্নামে যাক, আল্লাহর গোলামেরা জাহান্নামে যাক। আল্লাহ চান না। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীকে আল্লাহ পাঠালেন। নবী দুনিয়াতে আসলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, দুনিয়াতে এসেছেন শুধু মানুষকে ডাকার জন্য, সতর্ক করার জন্য। আল্লাহ চান গোলামগুলা জান্নাতে যাক, জাহান্নামের আগুন আল্লাহ দিতে চান না। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, যারা দুনিয়াতে আসার পরে অন্তর দিয়ে আল্লাহকে বোঝে না, চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিগুলা দেখে না, কান দিয়ে আল্লাহর সৃষ্টির আওয়াজগুলা শোনে না। এই মানুষগুলার জন্য যিনি জাহান্নাম বানিয়ে রেখেছেন তিনি কি? আজকে এখান থেকে হিসাব করে নিয়ে যান, তারা কারা যাদের জন্য জাহান্নাম আল্লাহ বানিয়ে রেখেছে। 1 নম্বরে যদি আপনি জাহান্নামী কোন ব্যক্তিকে দেখতে চান, ওই লোকটার দিকে তাকান। আল মুশরিকুন, যে লোকটা শিরক করলো, আল্লাহকে ছাড়া অন্যের কাছে কোনো কিছু চাইলো, গায়রুল্লাহর কাছে প্রার্থনা করলো, গায়রুল্লাহকে সিজদা করলো, গায়রুল্লাহর ইবাদত করলো, বন্দেগী করলো, এই লোকটা মুশরিক। মুশরিকের জন্য যার দোয়া হবে না তিনি কে? এবং মুশরিককে সেদিন আল্লাহর নবী শাফাআত করবেন না। আল্লাহর নবী বলবেন, তোর জন্য কোনো শাফাআত নেই। হাদিস শরীফের দিকে তাকায় দেখেন, ওয়ালিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, নবীরা যখনই দোয়া করেছেন, যিনি তৎক্ষণাৎ নবীদের দোয়া কবুল করে ফেলেছেন তিনি কি? আল্লাহর নবী বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমি আমার উম্মতদেরকে, আমার গুনাহগার উম্মতগুলোকে শাফাআত করব বলে আল্লাহর কাছে দোয়ার অপশনটা রেখে দিয়েছি।
সেদিন আল্লাহর দরবারে সমস্ত নবীরা যখন ইয়া নাফসি বলবে, তখন আল্লাহর কাছে আমি ফরিয়াদ করা শুরু করব, দোয়া করা শুরু করব। আমি যখন দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো কবুল করবেন, আমার উম্মতগুলোকে maaf করবেন, জান্নাতি বানাবেন। তবে কোন উম্মতগুলো জান্নাতি হবে, কোন উম্মতগুলোকে সেদিন নবীজি শাফাআত করবে, ওই উম্মতগুলোকে শাফাআত করবে ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। উম্মতেরা সেদিন শাফাআতে ধন্য হবে, শাফাআতে ধন্য হবে, জান্নাতে যাবে। তারা সেদিন শাফাআতে ধন্য হবে। মান মাতা লা ইউশরিক বিল্লাহি আহাদা, যে উম্মত মৃত্যুবরণ করলো কখনো কোন সময় আল্লাহর সঙ্গে শিরিক করে নাই, ওই উম্মতকে ডেকে ডেকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? আপনার আমার গুনাহ যদি আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় যায়, এত গুনাহ করেছেন আপনি, অন্যায় করেছেন আপনি, এই সব অন্যায় আল্লাহ মাফ করে দিতে পারে, কারণ তিনি দয়ার সাগর। একটা গুনাহ তিনি মাফ করেন না, ওই গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। শিরকের গুনাহ যিনি মাফ করেন না তিনি কে? এখন আমাদের সমাজে শিরিক কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিভাবে শিরিক করে অনেকে বুঝেও না। পীর সামনের দিকে পাটা দিয়ে রাখে, আছে না নাই? পীরে কি করে? সামনের দিকে পা দিয়ে রাখছে, আর মুরিদে গিয়ে ওই পীরের পায়ের মধ্যে সেজদা করতেছে। সেজদা পাওয়ার যিনি যোগ্য তিনি কি? আপনি গায়রুল্লাহকে সেজদা করছেন, ওই ভণ্ড পীর আমাদের পক্ষে যুক্তি দিচ্ছে। তার যুক্তি হলো এটা ইবাদতের সেজদা না, এটা তাজিমের সেজদা। তাজিমের সেজদা যদি বৈধ হতো, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম সেজদা করতেন। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম সেজদা করেন না, সাহাবায়ে কেরাম সেজদা করেছেন আমার আল্লাহকে, যিনি সেরা বানায় দিয়েছেন তিনি কে? তাহলে আজকের এখান থেকে আমরা এই কথা বুঝে নিতে চাই, কোন পীরকে সেজদা তো দূরে থাক, যদি কোন পীর সেজদা নেই, ওই পীরের ধারে কাছেও যাওয়া যাবে? বলেন ওই পীর কি পীর? আরো জোরে বলেন, ওই পীর কি পীর? ইয়া হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, कि हिज़्ब तेरा चाल है, लाखों को अमहा कर दिया। এই ভণ্ড পীর মানুষকে ধোঁকা দিচ্ছে, বোকা বানাচ্ছে, ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে, ঈমানটা মানুষ বিক্রি করে দিচ্ছে, পীরের কাছে গিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, জান্নাত হারিয়ে ফেলতেছে, জাহান্নামের মালিক হচ্ছে। ঠিক না বেঠিক? আমরা এখান থেকে বলবো, এই জাতীয় পীরদের সাথে আমরা কোন সম্পর্ক রাখবো? এখন দেখেন আমাদের দেশে কেরামত না হলে কিছু হয় না। এখন আমাদের দেশে কেরামত কেমন? হাতে হাতের মধ্যে ফু দিয়ে দিছে, পরে মিডে মিডে লাগছে। কি দিছে? হাতের মধ্যে ফু দিয়ে দিছে বিশ্বাসে, পরে মিডে মিডে লাগছে। হুজুর আমরা ফু দিলে তো মিডে লাগে না, কারণ আপনার কাছে কেরামত না, হেলিয়ার কাছে কেরামত আছে। আসলে তার কাছে কেরামত নাই, তার কাছে কিয়ামত আছে। তার কাছে কি? আপনি তার কাছে কিয়ামত কেমনে বুঝবেন? আপনি শুধু মরে দেখে, মরতে দেরি হবে, আপনার উপরে কিয়ামত সংগঠিত হতে শুরু হতে দেরি হবে না। ঠিক না বেঠিক? তাহলে বুঝে নিলাম এই ধরনের বন্ডদের সাথে সম্পর্ক রাখা যাবে। আমাদের দেশে এমনও পীর আছে, কয় ভান্ডারি তোর লোভে দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, খোদ খোদা মানুষ যে এসেছে যে এই ধরা। ভান্ডারির রূপ ধরে আল্লাহ মানুষ সাহায্যে দুনিয়া আসছে। জোরে কর নাউজুবিল্লাহ। ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? ও মুসলমান, এই মুশরিকদের সঙ্গে যদি সম্পর্ক রাখে ঈমান নষ্ট হবে, জাহান্নামের জন্য আপনি প্রস্তুত থাকে। আজকের এখান থেকে
নিয়ত নিয়ে বের হতে হবে, জীবনে যতদিন বাঁচবো ইনশাআল্লাহ ছাড়া কথা বলবো না, ভালো থাকবেন বলবো না, বরং বলবো ভালো থাকবেন ইনশাআল্লাহ, সুস্থ থাকবেন বলে থামবো না, বলবো সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, আবার দেখা হবে বলে আমরা শেষ করে দিব না, বলবো আবার দেখা হবে ইনশাআল্লাহ। যিনি ঈমানের নূর দান করে দিবেন তিনি কে? ছোট ছোট শিরিক করলে আমলের স্বাদ নষ্ট হয়ে যায়, আর বড় বড় শিরিক করলে ঈমানটা পুরো নষ্ট হয়ে যায়, লোকটা মুশরিক হয়ে কবরে চলে যায়। ঠিক না বেশি? তাহলে এক নাম্বার আল্লাহর দুশমন, অন্তর মরা, কান নষ্ট, চোখ নষ্ট, আল্লাহর সৃষ্টি দেখেও দেখে না, শুনেও শুনে না, অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না, এক নাম্বারে মুশরিকরা। কারা? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে? ঠিক আছে তো? এক নম্বরে কারা? আমি বলে শুনতে চাই, এক নম্বরে কারা? মুশরিকদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মুশরিকদের অন্তর মরা, তাদেরকে যিনি জাহান্নামের জন্য তৈরি করে রেখেছেন তিনি কে? আল্লাহ। এত মায়ার পরেও মুশরিকদেরকে যিনি মাফ করবেন না, জাহান্নাম দিবেন তিনি কে? এবার আসেন দুই নম্বরে কারা গাফেল। দুই নম্বরে যারা গাফেল তারা হলো আল মুখতার আল ফখুর, যারা অহংকার করে, দাম্ভিকতা করে, উদ্যক্তপূর্ণ আচরণ দেখায়, যারা আলেম ওলামাদের কণ্ঠকে বন্ধ করে দিতে চায়, তারা গাফেল, তারা অহংকারী। তাদেরকে যিনি দেখতে পারেন না, তাদেরকে যিনি সহ্য করতে পারেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কোন অহংকারীকে যিনি সহ্য করেন না, দেখতে পারেন না তিনি কে? আল মু'জাব বিনাফসিহি, যে নিজের সঙ্গে পর্যন্ত অহংকার করে। আমাদের মধ্যে এমন লোক আছে না, বক্তব্য দিতে দাঁড়ালেই বলে যে আমার চাইতে ইবাদত গুজার আর কে আছে? তাহাজ্জুদ করি, নামাজ পড়ি, দিন মানি, সব করি, কিন্তু তার চেহারার দিকে তাকালে বোঝা যায় লোকটা কতদূর দিন মানে। ঠিক না ঠিক? এই যে আপনি আল মুআজাব বিনাফসিহি, নিজের সঙ্গে অহংকার করলেন, আপনি নিজেকে আমলি বানানোর চেষ্টা করলেন, এই আমলগুলো আপনি কারো দেখানোর জন্য করেন না, আমলগুলো করতে হবে কার জন্য? কিন্তু আপনি আল মুআজাব বিনাফসিহি, নিজের সঙ্গে পর্যন্ত আপনি অহংকার করে ফেললেন। বিহাসাবিহি ওয়া নাসাবিহি ওয়া মালিহি, আপনার কিছু নেতা কর্মী আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। সম্পদ আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। লোকজন আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। আজকের মাহফিল থেকে জেনে যাবেন, মান ইয়াতামাদা আলা মালিহি কাল্লা, সম্পদ দিয়ে যদি কেউ অহংকার দেখায়, কারুনের মতো সম্পদগুলোকে ধ্বংস করে দিয়ে তাকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? ওমান ইয়াতামাদা আলা নাসি মাল্লা, আপনার চারপাশে জনগণ হাতে অনেক নেতা কর্মী আপনার আছে, নেতা কর্মীদেরকে পেয়ে আপনি যদি মনে করেন সব আমি হয়ে গেছি, যা ইচ্ছা তাই করব, এই নেতা কর্মীদেরকে দেখে দেখে মনে করে নেবেন নমরুদকে যখন আল্লাহ শেষ করে দিয়েছে, বাহির থেকে লোক আসতে হয় নাই, এই নিজের ভিতর থেকে নমরুদকে যিনি নিজেদের লোক দিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ আছেন না? আপনি যদি মনে করেন আমার অনেক মেধা, অনেক বুদ্ধি, এই বুদ্ধিগুলা ইসলামের বিরুদ্ধে আপনি খাটাবেন, আপনার বুদ্ধির কারণে যিনি আপনাকে পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করে ধ্বংস করে দিবেন তিনি কি? বাংলাদেশের বহু কবি ছিল, যেই কবিদের অনেক নাম, অনেক যশ, অনেক খ্যাতি ছিল, কিন্তু এমন পাগলের মতো কিছু কথা বলেছে,
কারণ তারা আকল দিয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল। মৃত্যুর আগেই তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি? সে আল্লাহ কি এখন আছে? আসতে পারেন না, আছে? সে আল্লাহ আছে, সে আল্লাহ থাকবে, সে আল্লাহ আছে, সে আল্লাহ আমার, সে আল্লাহ আপনার। খেয়াল করে শুনবেন, কেউ যদি মনে করে এই চেয়ার আমার, এই চেয়ার আমার, এই আমার বলা চেয়ারটা থেকে যিনি সরাই দিবেন, লাঞ্ছিত অপমানিত করে দিবেন তিনি কে? খবরদার, আমার বলে লাভ নাই, আমার বলে কিচ্ছু নাই। আমার রব আমার সব, আমার রব আমার সব। ওমান ইয়াতামাদা আলাল্লাহি, যে আমার না বলে, ক্ষমতার দাপট না দেখায়া, ওমান ইয়াতামাদা আলাল্লাহ, আল্লাহর উপরে যে লোকটা নির্ভর করবে, নির্ভয়ে কথা বলবে, আল্লাহকে যে লোকটা বিশ্বাস করবে, ফালা আল্লাহ ওয়ালা কাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা দাল্লা, তার কোনো ভয় নাই, তার কোনো অপমান লাঞ্ছিত হওয়ার আশঙ্কা নাই। তাকে যিনি বিজয়ী করবেন, বিজয় দান করে দিবেন তিনি কে? আমাদের কোনো ভয় আছে? বলেন, ভয় আছে? কয় নাম্বার? হুজুর নাম্বার ভুলে গেছে, বলতে হবে কয় নাম্বার? কি লক্ষ্মীপুরের মানুষ কেমনে চলল? কয় নাম্বার? মাশাআল্লাহ, আমি দেখতে চাইছিলাম লক্ষ্মীপুরের মানুষ কেন চালাক। একজনই বলছে 2 নাম্বার শেষ। কি কেমনে বুঝলেন 2 নাম্বার শেষ? এবার তো 2 নাম্বারের মধ্যে আছে। কয় নাম্বার? বলেন কয় নাম্বার? 2 নাম্বার। আল্লাহর শত্রু হচ্ছে আল মুখতার আল ফখুর, যেই লোকটা অহংকার দেখাবে, তাকে যিনি পছন্দ করেন না তিনি কে? অহংকার দেখানো যাবে? বলেন, জীবনে কোনোদিন অহংকার দেখাবে? অহংকার না দেখানোর ঔষধ কি? ঔষধ হচ্ছে মান তাওয়াদা লিল্লাহ রাফাহু আল্লাহ। আপনি বিনয়ী হয়ে যান, যিনি আপনাকে ভালোবেসে নেবেন তিনি কে? এবার চলুন 3 নম্বরে যাই। 3 নম্বরে যাকে আল্লাহ দেখতে পারেন না, পছন্দ করেন না, অন্তর মরা, কান মরা, চোখ মরা ব্যক্তি 3 নম্বরে কে? 3 নম্বরে হলো আয-যালিমুন, যারা জুলুম করবে, নিপীড়ন করবে, অত্যাচার করবে, স্বৈরাচারী হবে, তাদের অন্তর মরা, কান মরা, তাদের চক্ষু মরা, তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এখন বলেন, এরকম লোক আছে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জালেম চিনার 3টা উপায়। 1 নাম্বার উপায় হচ্ছে আল আরহাম, যখন দেখবেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হচ্ছে, সন্তান মা বাপের খবর নেয় না। এরকম ঘটনা বাংলাদেশে নাই? আপনাদের লক্ষ্মীপুরে নাই? এই এলাকার নাম জানি কি? এই এলাকার পাশেই জন্ম নিয়েছিলেন এই দেশের জননন্দিত জননেতা, আলেম দ্বীন, শেখুল হাদিস, শেখুল ইসলাম, মরহুম মকফুর হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা? এমন একজন আলেমের বাড়ির পাশে বসে মাহফিল করার সুযোগ আল্লাহ দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন, এরকম জালেম কি এখন নাই? যেই জালেমেরা জুলুম করে, মনে করে কিচ্ছু হবে না, কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি কি? খুব খেয়াল করে চিন্তা করে, মা লিয-যালিমিনা মিন হামীমিন ওয়ালা শাফী'। জালেমের জন্য কোনো বন্ধু নাই, কোনো শাফাআতকারী নেই। জালেম সেদিন কোন বন্ধু খুঁজে পাবে না, শাফাআতকারী খুঁজে পাবে না। জালেম চিনবেন কিভাবে? 1 নম্বরে হলো, যখন দেখবেন পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখে না, বুঝে নিবেন লোকটা জালেম। লোকটা কি? আর এই জালেম যখন জুলুম করেই যাবে, সমাজের ভিতরে যখন এই কাজটা বেড়ে যাবে, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? জালেমদেরকে বেশি দিন যিনি
সময় দেন না তিনি কি? দ্বিতীয় নাম্বার আলামত আবু হুরায়রা আমার থেকে এই আলামতটা আবু হুরায়রা তিনি শিখিয়েছেন। দ্বিতীয় নাম্বার আলামত আইয়ুকা আল-মুগওয়ি, যখন আপনি দেখবেন লম্পট, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চরিত্রহীন ব্যক্তির পিছনে মানুষ হাঁটবে, আপনি বুঝে নেবেন জালেম জুলুম করছে, আর এই কারণে আপনাকেও শাস্তির সম্মুখীন হতে হবে। ঠিক না বেঠিক? এখন এইরকম মানুষের পিছনে কি এখন হাঁটা হয়? হয় হয় বলেন হয়। একজনে কইছে বেশি বেশি, হেতে হুজুরকে মাথায় দিতেছে। বেশি না হোক অন্তত হয়তো কি কর ও আপনারা করবেন বেশি, তো আর কি করবো? আপনারা বলছেন, আমার কিছু বলার না। বেশি তার মানে আযাব চলে আসার সময় চলে আসছে। ঠিক না বেশি? এরপরে তৃতীয় নম্বরে তাকে দেখবেন আইনি ইউসাল মুরশিদ, আলেমদের কণ্ঠ বন্ধ করে দেওয়া হবে, দিনের রাহবারদেরকে বন্ধ করে দেওয়া হবে, নিষিদ্ধ করে দেওয়া হবে, আটকে দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। বুঝে দিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? কথা কা? আরে কথা আবু হুরায়রার। কথা কা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার গলা চিপে দিল, আমি এগুলো কি করি? এটা আমি কইলে আবু হুরায়রা বলছে আম তুক্ত আল আরহাম, এক নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। হয়েছে কিনা? দুই নম্বরে আইয়ুকা আল-মুগওয়ি, খারাপ লোকের আনুগত্য করা হবে, দুশ্চরিত্র লম্পটের আনুগত্য করা হবে। এখন হয় কিনা? তিন নম্বরে আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে বাধা দেওয়া হবে, আলেমদের বিরুদ্ধাচারণ করা হবে। আলেমরা কি বোঝে? আমি সব বুঝি, এমন কথা আমরা এখন প্রতিনিয়ত শুনি। ঠিক না বেঠিক? তার মানে আযাব আসার আর সময় বাকি। এখন আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা। আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা। আমাদের কাজ হচ্ছে নিজেদের ঈমানকে মজবুত করা। আমাদের কাজ হচ্ছে ঈমানের হাতিয়ার নিয়ে ময়দানে টিকে থাকা, যার মাধ্যমে তিনি বিজয় দিবেন। তিনি কে? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। লক্ষ্মীপুরের তরুণেরা, লক্ষ্মীপুরের তরুণেরা আমার কলিজার টুকরা। আল্লাহু আকবার। আচ্ছা, মাহফিলের ভিতরে আজকে মাশাআল্লাহ, আল্লাহু আকবার, যিনি স্লোগান দিয়েছে দেখছেন ইমানি তেজ কি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক। করেন আমিন। আচ্ছা, এবার বলেন তো দেখি, এই মাহফিলের তরুণ বেশি না বুড়া বেশি? আচ্ছা দেখি, একটু ভোট হয়ে যাক। 15 থেকে 30 বছরের যে তরুণেরা আছে, তোমরা বলো তো আল্লাহু আকবার। কি রে বুইকে কেউ কে আনলো মাহফিলে? হুজুর ওনাদের ফাইটে যদি খিদা লাগছে, আরেকটু পরে আসবে, এরকম নেই। এবার মুরব্বী যারা আছেন, আপনারা একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। ওই মামারে একজন মুরব্বী একটু হাত উঠেছে, তো বিদ্যুৎ মিলিত না, ইজ্জত আর থাকতেছে না। এবার সবাই মিলে বলেন তো দেখি, মুরব্বী যারা আছেন, সকল মুরব্বীরা 30-এর উপরে বয়স, আপনারা বলেন তো আল্লাহু আকবার। মুরব্বী একেবারে কম না, যিনি আমার পাশে আছে উনিও বলছেন হবে বলে যে অন্তত আমার দলটা তো জিত। এবার তরুণের আরেকটা বার শোনা দেন আল্লাহু আকবার। বলেন এই বিজয় ঠেকাবেন কেমনে? মাহফিলে মাহফিলে তরুণ, মাহফিলে মাহফিলে তরুণরা যেভাবে আসছে, আল্লাহর দিন বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তরুণদেরকে কবুল করে, পড়েন আমিন। আল্লাহ ইসলামের জন্য তরুণদেরকে কবুল করে, পড়েন আমিন। দিন কিয়ামতের জন্য তরুণদেরকে কবুল করে, পড়েন আমিন। এবারে এই মাহফিল থেকে বলেন আসি কয় নম্বরে? জোরে কম। 1 নম্বর কিয়া মুশরিক, এদের লগে আমরা কোনো সম্পর্ক। 2 নম্বরে কিয়া? আচ্ছা, আর বাড়ি কোথায়?
আমি মারা খাইলেন না, কিন্তু আর বাড়ি নরসিংদী, আপনারা ধরতে পারছেন না আর বাড়ি কোন নরসিংদী হইলেও আলহামদুলিল্লাহ নোয়াখালীর সাথে আমার দন্তন্নতে মিল আছে। এই দন্তন্নতে মিল থাকার কারণে নোয়াখালীর ভাষা আমি অত পারি আলহামদুলিল্লাহ, এটা মহব্বতের ভাষা। আচ্ছা বলেন 2 নম্বরে কি? অহংকারের সাথে যার সম্পর্ক নাই তিনি কে? আমাদের হৃদয়ে কোনো অহংকার আমরা রাখি না, আমাদের বুক প্রশস্ত করে দিই। আমরা বুকটাকে প্রশস্ত করে দিয়ে মানুষকে দিনের দিকে ডাকতে চাই। যিনি বিজয় দিবেন তিনি কি? কয় নাম্বার? 2 নাম্বার। 3 নম্বরে কে? জোরে বলেন 3 নম্বরে কে? এবার আসেন আমার ভাইরা, 4 নম্বরে আল মু'তাদুন, সীমা লঙ্ঘনকারী। যেই লোকটা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারীকে যিনি ভালোবাসেন না, পছন্দ করেন না, তিনি কি? এখন সীমা লঙ্ঘন কি জিনিস? আপনারা লক্ষ্মীপুরে দেখবেন ক্ষেতের ভিতরে আইন দেওয়া থাকে, লাইন দেওয়া থাকে। এই আইন অথবা লাইন যদি কেউ কেটে ফেলে, আপনারা কিনবেন? কিনবেন মানে আইন অথবা লাইন কেউ কেটে ফেললো, আপনি বড় করে আইন দিয়ে এসে নেটের প্রধান কুবাই ঘরে আপনি কিনবেন? না, আমরা মারবো না, কিন্তু ঝগড়া হবে কিনা? ঝগড়া কেন হবে? এই জন্য হবে, আপনি তার আইনকে কেড়ে নিয়েছেন, সে আপনার সঙ্গে ঝগড়া করবে। আর প্রতিনিয়ত আপনি সীমা লঙ্ঘন করছেন। মাহারিমুহু, একটা একটা হারাম কাজ যখন করছে, একটা একটা গুনার কাজ যখন করছে, একটা একটা অশ্লীল ভিডিও যখন দেখছে, একটা একটা গান যখন আপনি শুনছেন, আল্লাহর কসম, আল্লাহর সীমানা নিয়ে আপনি ধাক্কাধাক্কি করে, কিন্তু যিনি ছাড় দিয়ে রেখেছেন তিনি কে? আর সবচেয়ে বড় সীমা লঙ্ঘন হলো ইলহাকুদ দারার আলাল আখারিন। নিজে দোষ করলেন, নিজে অন্যায় করলেন, নিজে পাপ করলেন, নির্দোষ মানুষকে আপনি দোষী বললেন, নির্দোষ মানুষকে আপনি সাজা দিলেন, নির্দোষ মানুষকে আপনি অন্ধকার প্রকোষ্ঠে রাখলেন। আল্লাহর কসম, আল্লাহর সীমানা আপনি নষ্ট করে দিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমাদের সংসদটা কি করে বুঝেননি? এমনি কি কর মাশাআল্লাহ, জমশেদ ভাই যা কোক নারায় তাকবীরের স্লোগান বন্ধ হয়, ঠিক না বেঠিক? জমশেদ ভাই খারাপ কিছু কয় না, কইছে যে হুজুর ইয়ান দিয়ে একটু জায়গা বাকি আছে, ইয়ে বড়ি ফেলাইলে সুন্দর হয়ে যাবে। বলবেন ইনশাআল্লাহ? কয় নাম্বার? হ্যাঁ, ওয়াজ মুখস্থ না হলে অসময় দেন না। কয় নাম্বার? এটা আমরা দেখেন তো, কয় নাম্বার? এই যে 4 আঙ্গুলটা দেখেন, কাজে লাগবে। এই যে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, এই 4 আঙ্গুল প্রমাণ করে দেয় বিজয় আসবে, সাহায্য আসবে, বিজয় আসবে। কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? কয় আঙ্গুল? আমরা আছি কয় নাম্বারে? সীমা লঙ্ঘন করলে যিনি সাথ দিবেন না তিনি কে? এই জন্য যারা সীমা লঙ্ঘন করে ফেলেছেন ক্ষমা চান, যিনি মাফ করে দিবেন তিনি কে? আপনি সীমা লঙ্ঘন করেছেন, নির্দোষ মানুষকে দোষী বানিয়েছে। আপনার পাশ্চাত্যের সুযোগ আছে, আপনার পাশ্চাত্য করার সুযোগ রয়েছে। এখন আপনি ক্ষমা চেয়ে ফেলেন, আপনি পাশ্চাত্য করে ফেলেন, ওই মানুষটার কাছে ক্ষমা চান। ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা করে দেয়, যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি কে? এবার আসেন 5 নম্বরে, আল কাফিরুন, কাফেররা যার শত্রু তিনি কে? এজন্য কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে? আমাদের দেশে দেখবেন সব সময় আমরা অনেক সময় বন্ধু মনে করি পার্শ্ববর্তী রাষ্ট্রকে। যখন পেঁয়াজের দামটা কম, তখন তারা পেঁয়াজ হঠাৎ করে আমাদের দেশে ছেড়ে দেয়, ঠিক না বুঝি? আর পেঁয়াজের যখন দরকার, তখন হঠাৎ করে পেঁয়াজ বন্ধ।
এখন কোন বন্ধুত্ব আমি বুঝতাম না, এখন কোন বন্ধুত্ব হঠাৎ করি ব্রেক করি ফেলা, যখন লাগবে তখন দেয় না। এগুলো বন্ধুত্বের পরিচয় হতে পারে না, কোন কাফের মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক না? এই সময়ে খুব খেয়াল করে জেনে রাখবেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। আগামীর দিনগুলোতে সারা দুনিয়ার কাফের, কুফার, বেঈমান, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, হিন্দু সবগুলো এক হয়ে যাবে। তারা চাবে মুসলমানের রক্তের বন্যা বয়ে দিতে, চারদিকে মুসলমানের রক্ত রঞ্জিত হবে। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? সিরিয়া মার খাচ্ছে 2011 থেকে, আজকে 2021 চলে। এই পর্যন্ত আবার নতুন করে সিরিয়াকে আঘাত করা হচ্ছে। 10টা বছর ধরে সিরিয়া মার খেয়ে যাচ্ছে, 12 বছর পর্যন্ত সিরিয়া মার খাবে। এরপরে মুসলমানদের ঘুরে যাওয়ার সময় চলে আসবে, ঠিক না বেঠি? আপনারা বলেন, আজকের এই মাহফিল থেকে এই কথা বলেন, এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিল থেকে বলেন কোন কাফের আমাদের বন্ধু হতে পারে? এরা আমাদের কি জোরে বলেন? কিন্তু আমরা তাদের জন্য এক বুক ভালোবাসা দিই, ইসলামের জন্য আহ্বান করতেছি। যদি মুসলমান হয়ে যায় আমাদের বন্ধু, ঠিক না বেশি? আজকে তাকায় দেখেন আমার ভাইরা, সোমালিয়ায় খাদ্য নাই, পেট পিঠের সাথে মুসলমানের লেগে গিয়েছে। সিরিয়ার খাদ্য নাই, পেট পিঠের সাথে লেগে গিয়েছে। আমি এই বছর তুরস্ক থেকে আসলাম, আমার নিজের চোখে দেখে আসলাম 45 লক্ষ সিরিয়ার শরণার্থী এখন দুয়ারে দুয়ারে ঘুরে তুরস্কে একবেলা খাদ্যের জন্য। 45 লক্ষ মানুষ একবেলা খাবারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে। দেখে আমার মনে হয়ে গেল, আল্লাহ আপনি যদি জবাব চান, মুসলমান হয়ে আমি খেয়েছিলাম, ভালো ছিলাম, আমার ভাইগুলা কষ্টে ছিল, জবাব দেওয়ার মতো ভাষা পাওয়া যাবে না, ঠিক না বেঠি? কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে না। আজকে এই মাহফিল থেকে তরুণদেরকে বলবো, লাআনাল্লাহুল কাযা। ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে যারা লম্বা লম্বা চুল রেখেছ, এটা ইহুদিদের স্টাইল। এই স্টাইল মুসলমানের কোন তরুণ অনুকরণ করতে পারে না, ঠিক না বেঠি? এরপরে হাতের ভিতরে ওই যে ফিতা, ব্যাসলাই আছে না? আছে না? কার কার আছে? হাত করে দিবে, যা যা আছে খুলে ফালাই করে আজকে পুকুরের ভিতরে ইনশাআল্লাহ। হাতের ভিতরে ঘড়ি পড়বা, কি পড়বা? ঘড়ির মধ্যে সুন্দর আছে না? পারলে দামি দামি ঘড়ি পড়বা, অসুবিধা নেই। যা যা সাধ্য অনুযায়ী, আবার বাবার গিয়ে চাপ দিয়ে হচ্ছে, হুজুর বলছে দামি ঘড়ি কিনে দিই। যতটুকু পারো সুন্দর সুন্দর পোশাক পরবা, ঘড়ি পরবা, ঢিলাঢালা পোশাক, ঘড়ি পরবা, সুন্দর হয়ে চলবা। ইহুদিদের কোন স্টাইল আমার স্টাইল হতে পারে? ইহুদিদের স্টাইলের মধ্যে লাথি মারেন, এই স্টাইল মুসলমানের স্টাইল না। এই স্টাইল আপনাকে আযাবের দিকে নিয়ে যাবে, ঠিক না বেঠি? এখন দেখবেন তরুণেরা ডিজে গান দেয়। কি গান? আর জোরে ডিজে। ওটা কি যে? ওটা ডিজে। ওই গান দিয়া এরপরে তরুণরা 2 আঙ্গুল উঁচা করে নাচ। কয় আঙ্গুল? আপনার তো বুঝলেন না, হুজুর 2 আঙ্গুল উঁচা করলে কি হবে? এই 2 আঙ্গুল হচ্ছে শয়তানের শিং। দেখবেন তারা একটা বাথরও সাজিয়ে, একটা ভেড়া সাজায়, ভেড়ার উপরে 2 আঙ্গুল, ভেড়াকে আবার প্যান্ট শার্ট পরায়া একটা সিম্বল দেখবেন তারা বেল্টের ভিতরে পরে, এখানে ট্যাটু আঁকে। এগুলো সব শয়তানের সিম্বল। তারা শয়তানের পূজারী। তারা বিশ্বাস করে সমুদ্রের সিংহাসনের মধ্যে শয়তান বসে এই পৃথিবীটাকে শয়তানের পরিচালনায় পরিচালিত করে। চলে বলে এই যে তাদের চিন্তা, এই চিন্তা থেকে তারা 2 আঙ্গুলকে প্রমোট করে। আর আমার দেশের তরুণেরা না বুঝে ওই সমস্ত নায়িকা, গায়ক, গায়িকা, বাজে চরিত্রের মানুষগুলার এই 2 আঙ্গুল দেখে তারা 2 আঙ্গুল দেখায়। এটা দাজ্জালের ফিতনা। এই ফিতনার মধ্যে যুবকরা এখন পড়ে যাচ্ছে,
হুজুরে অলরেডি বলছে দাজ্জাল অলরেডি চলে আসছে, জোরে করে নাউজুবিল্লাহ। এখানেও ধোঁকা, দাজ্জাল এখনো আসে নাই, আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে, কিন্তু তারা বলতেছে দাজ্জাল চলে আসছে। ইসরায়েল টুডেতে অলরেডি নিউজ হয়ে গেছে যে দাজ্জাল চলে আসছে, আসলে আসবে ইমাম মাহদীর 6 বছর পর। এখন আপনি ইমাম মাহদীকেও পেলেন না, কিন্তু দাজ্জালের ফিতনা কিন্তু আপনি ঠিকই পেয়ে গেছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফ তেলাওয়াত করুন, প্রতিদিন 10 আয়াত করে পড়ার চেষ্টা করে, পুরো সূরা কাহফ শুক্রবারে করে আবা আলাহু মিনাল নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি চারপাশকে আলোকিত বানায় দিলেন তিনি কে? রাজি আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কয় নাম্বার? কয় নাম্বার? সবাই কোন কয় নাম্বার? এই তো আলহামদুলিল্লাহ, একটু মনোযোগ আসছে। কয় নাম্বার? এরপরে আসেন 6 নাম্বারে চলে যায় আমার ভাইরা। 6 নাম্বারে হলো খায়রুন, যেই মানুষগুলো খেয়ানত করবে, যেই মানুষগুলো ক্ষমতা পাওয়ার পরে খেয়ানত করে, টাকা পাওয়ার পরে খেয়ানত করে, সম্মানিত হওয়ার পরে খেয়ানত করে, এই খেয়ানতকারীদেরকে যিনি পছন্দ করেন না, ভালোবাসেন না, তিনি কে? হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিস, ওয়া মুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের পিঠের মধ্যে আল্লাহ একটা সিল লাগাই দিবে যে এই লোকটা খেয়ানতকারী, যত মাল খেয়ানত করছে সব উঠাই দিবে। আল্লাহ বলবে এবার যা। এখন বলেন, এত মাল এত সম্পদ নিয়ে হাঁটতে পারবেন? এই যে আজকে একজন সচিব সাহেবকে দেখলাম, ডেপুটি সচিব ছিলেন, আমার জমশেদ ভাই কি লাগে, চাচাতো ভাই নূর নবী সাহেব, নূর নবী সাহেব ওনার চাচাতো ভাই লাগে, একজন ডেপুটি সচিব, তেমন কিছুই করেন না, সাধারণ জীবন যাপন করেন। ইসলামী মানুষটাকে সাধারণ বানিয়ে দিয়েছে। তিনি অনেক সুন্দর লাইফ ফিট করতে পারতেন, জাঁকজমক লাইফ ফিট করতে পারতেন, তা না করে সাধারণ জীবন যাপন করছেন। যদি এটা আল্লাহর জন্য হয়, যিনি পুরস্কৃত করবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়ানত ছেড়ে দেয়। খেয়ানতকারীরা আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু। খেয়ানতকারীদেরকে তিনি পছন্দ করেন না, তিনি কে? কয় নাম্বার গেল? জোরে কোন? বাকি আছে একটা। কয়টা? আর আমার সময় বাকি আছে কয় মিনিট? এগুলি কি কয়? কয় মিনিট? কয়েক মিনিট বাকি আছে আর কি, ইনশাআল্লাহ। এই কয়েক মিনিটের ভিতরে কথাগুলো বলতে চাই। এখন কিন্তু মনোযোগ আরো বেশি দরকার। জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শেষ কথা বলি, আল ফারিহুন, ইসলামপন্থীদের মাঝে মাঝে মার খাওয়া দেখে, ইসলামপন্থীদের মাঝে মাঝে অপমান দেখে আল্লাহর যেই গোলামেরা খিটখিট করে হাসে, যেই মূর্খরা অট্ট হাসি হাসে, আল্লাহর কসম তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এই কথা কি আমার? আল্লাহ বলেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। সময়ে আমি কয়েকটা বিষয় এখন বলবো, হাতে গুনে গুনে নিয়ে যাবেন। 9 শ্রেণীর এমন মানুষ আছে যেই মানুষগুলাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয় মিনিট সময়? সবাই বলেন কয় প্রকার? যদি একবার জিজ্ঞাসা করি বলতে পারবেন? বলেন তো দেখি। 1 নম্বরে কিয়া, মাশাআল্লাহ। 2 নম্বরে কিয়া, মাশাআল্লাহ। 3 নম্বরে হ্যাঁ, সীমালঙ্ঘনকারী। লিল্লাহু তাকবীর। এটা ওয়াজ কিছু কাজ লাগতেছে। ওয়াজ খালি শুনলাম আর তাকবীর দিলাম আর চলে গেলাম, ওয়াজ বাড়ি বন্ধ যায় না, ঠিক না ঠিক? এখন ওয়াজ শুনলাম, তাকবীরও দিলাম, মুখস্থ করলাম, তাহলে বাড়ির ভিতরে ইমানের স্পিড যাবে, ঠিক না ঠিক? 4 নাম্বার কি? সীমালঙ্ঘন। 5 নাম্বার কাফের, কাফেরদের সাথে আমাদের সম্পর্ক। 6 নাম্বার হ্যাঁ, খেয়াল করে আল্লাহু আকবার। আমরা তো বেরো বাবু সালা করিস। এবার 7 নাম্বার
একজনকে হাসতে বলা মানে হুজুর আঙ্গুরে দেখে হাসে আর কি জীবনে হাসে মনে রাখবেন হাসি বেশি দিন টিকবে না তিনি মুসলমানদের বিজয় দিবেন তিনি কি এবার আসেন আমার ভাইরা এক নম্বরে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না আল ঈমান বিল্লাহ ওয়াল হুব্বু লিল্লাহ যে লোকটা আল্লাহর উপর ঈমান আনবে সিদকান মিন কলবিহি তার অন্তর থেকে যদি ঈমানের কথায় সত্যবাদী হয় হুররিমা আলাইহি তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম করে দিবেন তিনি কে তাহলে ঈমানের দাবিতে সত্যবাদী হবেন ইনশাআল্লাহ জোরে বলেন হবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা অসুবিধা নেই সময় বেশি লাগবে না এক নাম্বার ঈমান ঠিক যিনি আপনাকে জাহান্নামে দিবেন না তিনি কে আল্লাহ নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন ইয়া মুআজ মুআজ বলতেছে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনার খাদেম হাজির কি লাগবে বলেন রাসূল আবার বললেন ইয়া মুআজ হে মুআজ আল্লাহর নবীর কথা শুনে মুআজ বললেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী তৃতীয়বার ডাক দিয়ে বললেন ইয়া মুআজ হে মুআজ বলে ডাক দিলেন মুআজ বললেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমি হাজির এবার আমার নবী বিশ্ব নবী মুআজকে লক্ষ্য করে বললেন মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যে লোকটা সাক্ষী দিবে আমার আল্লাহ এত ক্ষমতার মালিক আমার আল্লাহ নাজাতদাতা পালনকর্তা সৃষ্টিকর্তা আল্লাহর যে কোরআন সাক্ষী দিবে আমি নবী আল্লাহর রাসূল ওই লোকটার কোনো ভয় নাই হারামাহুল্লাহু আলাল্লাহ তার উপর থেকে যিনি জাহান্নামকে হারাম বানায় দিবেন তিনি কে তবে হ্যাঁ সিদকান মিন কলবিহি বলতে হবে মন থেকে বাস্তবায়ন করতে হবে কাজে মান শাবা শাইবাতান ফিল ইসলাম দ্বীনের জন্য যদি আপনাকে কারাবরণ করতে হয় পরীক্ষা দিতে হয় এরপরে উত্তীর্ণ হতে হবে টিকে থাকতে হবে তাহলে আপনি বুঝবেন আপনাকে আল্লাহ নাজাত দিবে ঠিক না ঠিক মান শাবা শাইবাতান ফিল ইসলাম ইসলামের জন্য আপনার চুল পেকে যাবে ইসলামের জন্য আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনার হাতের ইঞ্জিন লাগবে ডায়াবেটিসের রোগী হবেন তারপরে বাতিলের কাছে মাথা নত করতে শিখবেন না ঠিক যাবে ঠিক এটা নাম ঈমান এই ঈমানের দত্ত যা ঈমানদার হবে মজবুত ঈমানের যা মালিক হবে তাদেরকে যিনি জাহান্নামকে হারাম করে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে এক নাম্বার পয়েন্টে আমরা কি আসি বলেন আসি জাহান্নাম যিনি হারাম করে দিবেন তিনি কে এবার আসেন দুই নাম্বার পয়েন্ট আমার ভাইরা আইনা লা তামাসসুহুমান নার দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যেই চোখ আল্লাহর জন্য কাঁদে যেই চোখ দিয়ে আল্লাহর জন্য পানিগুলো ঝরে যেই চোখ রাত গভীরে আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে দেয় এই চোখের মালিককে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন তিনি কে আর আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ যেই চোখ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জেগে থাকে যেই চোখ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য পাহারাদার হয়ে যায় জিম্মাদার হয়ে যায় ওই চোখের জন্য যিনি জাহান্নাম হারাম করে দিয়েছেন তিনি কে আজকে পর্যন্ত থাক গেল কয় প্রকার কোন লাগবে কয় প্রকার দুই প্রকার আরো বাকি আছে কত প্রকার এবার আসেন তৃতীয় নম্বরে মান হাফাজা আলা সালাওয়াতিল খামস পাঁচ ওয়াক্ত নামাজ যে লোকটা গুরুত্ব দিয়ে পড়বে পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে যদি আপনার গুরুত্ব থাকে আপনি যদি মান হাফাজা আলা সালাওয়াতিল খামস আলা ওযুরিহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা হারামাহুল্লাহু আলান নার পাঁচ ওয়াক্ত নামাজের ওযু যদি সুন্দর করে করেন ওয়াক্ত মতো যদি নামাজ পড়েন রুকু করে যদি সুন্দর করে করেন
যদি আল্লাহকে দেখানোর জন্য নামাজগুলো পড়েন, হারামাহুল্লাহু আলান নার, যিনি তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবেন তিনি কে? কোন বুঝে নামাজ ছেড়ে দেন? কোন বুঝে নামাজ ছেড়ে দেন মুসলমান? কোন বুঝে নামাজ পড়েন না? সেদিন মানুষগুলো আফসোস করবে, ওখানে মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, যারা সেদিন নামাজি হবে না, বেনামাজি হবে, তারা জাহান্নামে যাবে কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের সাথে, দাগি আসামি হবে, জাহান্নামে যাবে। কোন বুঝে নামাজ ছেড়ে দেন মুসলমান? নামাজ পড়তে রাজি আছেন? বলেন, জাহান্নামের আগুন হারাম করতে নামাজ পড়তে রাজি আছে? এরপরে আসেন আমার ভাইরা, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাত, 40টা দিন যদি আল্লাহর কোন গোলাম জামাতের সঙ্গে নামাজ পড়ে, ইউদরিকুত তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সাথে যদি নামাজ পড়ে, কুতিবা লাহু বারাতান বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক, তাকে আল্লাহ দুইটা মুক্তি দান করবে। এক তো তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, আর এক তো তাকে নিফাকি মুনাফিকি থেকে আল্লাহ মুক্তি দিবে। বলেন আল্লাহু আকবার। রাজি আছেন? কয় নাম্বার? 3 নাম্বার। জোরে বলেন, কয় নাম্বার? এবার আসেন 4 নাম্বারে, সালাতুল ফজর ওয়া সালাতুল আসর ফি আউয়াল ওয়াক্তিহিমা, ফজরের নামাজ আর আসরের নামাজের যে গুরুত্ব দিবে, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? স্পষ্ট হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবিতুন নার মান সাল্লা ক্বাবলা তুলু'i শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। এই ফজর আর আসরের নামাজের গুরুত্ব যে লোকটা দিবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার গেল? এবার আসেন 5 নাম্বারে, আল মুহাফাযা আলা 4 রাকাত ক্বাবলা যুহরি ওয়া বা'দা যুহর। ক্বাবলা যুহর মানে যোহরের আগে 4 রাকাত, আর পরের 4 রাকাত যদি আপনি পড়েন, যিনি জাহান্নামের আগুন আপনার জন্য হারাম বানায় দিবেন তিনি কি? মান হাফাযা আলা 4 রাকাত ক্বাবলা যুহরি ওয়া 4 বা'দাহা হুররিমা আলান নার। 4 রাকাত যোহরের আগে, আবার 4 রাকাত যোহরের পরে, এই 2 নামাজের গুরুত্ব। 4 রাকাত যোহরের আগে, আর যোহরটা যদি আপনি পড়লেন, এরপরে যদি 2 রাকাত সুন্নাত পড়েন, যিনি আপনাকে আমাকে এই নামাজের কারণে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কি? এবার আসেন 5-এর পরে কত? বলেন, 5-এর পরে কত? তাকবীরুল কদম ফি সাবিলিল্লাহ, মান ইবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নার। আল্লাহর যে গোলাম তার পাটাকে, মান ইবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নার, আল্লাহর যে গোলাম তার পাটাকে আল্লাহর দ্বীনের জন্য দূষিত করলো, ঘুরে ঘুরে দাওয়াতি কাজ করলো, মানুষকে ইসলাম বোঝালো, ওই গুনাহে দূষিত পা ব্যক্তিকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? এরপরের হাদিসটা শুনলে আপনারা আবেগতাড়িত হয়ে যাবেন। রাসূল বলছেন, মান ইবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ সাআতান মিন নাহার, দিনের মধ্য থেকে 1 ঘন্টা যদি কেউ আল্লাহর দ্বীনের কাজ করে, ফাহুমা হারামুন আলান নার, তার ওই 2টা পাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য হারাম করে দিবে। 1 ঘন্টা দিনের জন্য ব্যয় করার কারণে জাহান্নামের আগুনকে যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এরপর আছেন 7 নাম্বার, আল ইনসান as-sahl al-layyin fi mu'amalatihi ma'al akharin, এমন মানুষ যে মানুষের সাথে ভালো ব্যবহার করে। কুল্লু করিবিন সাহলিন লাইয়িন, এমন ব্যক্তি যার জন্য জাহান্নামের আগুন হারাম হবে, যে মানুষের কাছে জনপ্রিয়, মানুষ তাকে মহব্বত করে, মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে আদর করে, মানুষ তাকে সম্মান করে, মানুষ তাকে স্নেহ করে, মানুষ তাকে পছন্দ করে, মানুষ তাকে কলিজায় টেনে নেয়। বুঝতে হবে যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। আর আপনি তখন বুঝবেন যখন আপনি সাদা সিধা সহজ সরল মুমিনরা হয়, দীর্ঘকালীন সম্ভ্রান্ত বোকা
মান দাফানা সালাতা মিনাল ওয়ালাদ হারাম আল্লাহু আলাইহিন নার, যেটা তিনটা বাচ্চা মারা গেল, দাফন করলো, আল্লাহর উপরে ছেড়ে দিল, আল্লাহ তুলে নিয়ে গেছে, ওই লোকটাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন, জাহান্নাম হারাম বানায় দিবেন, তিনি কি? এরপরে শেষ কথা বলি, এই শেষ কথার মধ্য দিয়ে মাহফিল শেষ, আজকের মতো আমারও আর শেষ। পরবর্তী অনেক আলোচক আছে, একজনও যাবেন না, বলেন ইনশাআল্লাহ। এই হাদিসটা আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন। মওতের কালে যদি কারো জবানের মধ্যে চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেয়, সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা ওয়া আনা আকবার, আমার বান্দা সত্য বলেছে, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানিত, বলেন আল্লাহু আকবার। গেল এই কথা। এরপরে যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে সাদাকা আবদি, আমার বান্দা সত্যি বলেছে, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আনা ইল্লা আনা ওয়াহদি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি একক ইলাহ, আমি একক ইলাহ, বলেন আল্লাহু আকবার। এরপরে বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু, আল্লাহ বলে সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমার বান্দা তুমি সত্যিই বলেছো লা শারীকা লি, আমার কোনো শরীক নেই, বলেন আল্লাহু আকবার। এরপরে যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আল্লাহ বলে সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা লিয়াল মুলকু ওয়া লিয়াল হামদ, লিয়াল মুলকু ওয়া লিয়াল হামদ, আমার জন্য রাজত্ব প্রশংসা কেবলমাত্র আমার। যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ বলেন সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বি, আমি ছাড়া কোনো শক্তি নাই, আমি ছাড়া কোনো ক্ষমতা নাই। এই কথা যখন বান্দা বলে রুজিকাহুন্না ইনদা মাউতিহি লাম তামাসসুহুন্না নার, আল্লাহর হাবিব বলে এই কথাগুলো যদি আল্লাহর কোনো গোলাম বলতে পারে আর তৎক্ষণাৎ যদি তার মওত হয়ে যায়, যিনি বান্দার গুনাহ মাফ করে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন, তিনি কে? নয় শ্রেণীর মানুষের কথা বললাম, আল্লাহ আমাদের সকলকে এখানে নয় আর ওইখানে 7 শ্রেণী থেকে বাঁচার তৌফিক দান করুন। 9 শ্রেণীর গুনাহগুলো আল্লাহ আমাদেরকে দান করুন, করি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা